নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দারুণ সুস্বাদু আলু এবং ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানিয়ে দেখাবো। ট্যাংরা মাছ খেতে এমনিতেই আমরা সকলে ভীষণই পছন্দ করি। যদি এইভাবে বানানো হয় তাহলে খেতে অসম্ভব ভালো লাগে। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানাবার জন্য এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ আর 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এখন মাছের মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার মাছ ভাজবার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে একটু ভেজে নেব। মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না, আবার খুব হালকা করে ভাজবো না, মিডিয়াম ভাবে ভাজা হয়ে গেলেই আমি তুলে নিচ্ছি মাছগুলোকে। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে নেড়ে চেড়ে আলুগুলোকে হালকা লালচে করে একটু ভেজে নেব। উল্টে পাল্টে সব দিক সমানভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে এবার ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপি আমি একটু বড় বড় করে এরকম কেটে নিয়েছি। নেড়ে চেড়ে ফুলকপিগুলোকেও হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি কালো জিরে অল্প একটু। ফোড়ন ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ আমার হালকা লালচে করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এরপর স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটু। পেঁয়াজ আর টমেটো 1 মিনিট মতন ভাজার পর দিচ্ছি 2 চামচ ভরে ভরে আদা রসুন বাটা। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই পর্যায়ে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিচ্ছি জিরে গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন মশলার সঙ্গে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 1 চামচ দিচ্ছি চিনি দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি দিলে কালারটা খুব ভালো আসে আর স্বাদটাও ব্যালেন্স হয়ে যায়। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন ভেজে তুলে রাখা ফুলকপি এবং আলু দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে হাই ফ্লেমে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ঝোল আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই জলটা ব্যবহার করবেন। জল দিয়ে ভালোভাবে সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ভেজে তুলে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনো মিডিয়াম টু লোতেই রেখেছি। এবার আমি আবারও ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন আমাদের মাছের ঝোল অলমোস্ট রেডি। ফাইনাল টাচের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আলু আর ফুলকপি আমাদের একদম সুসেদ্ধ হয়ে গেছে। এখন অসাধারণ স্বাদের ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল একদমই তৈরি, রেডি টু সার্ভ। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেব। আজকে আমার এই আলু এবং ফুলকপি দিয়ে
ট্যাংরা মাছের ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।